লোয়ার লেভেলে কিছু অফিসার, কিছু কর্মী যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো। কলকাতা থেকে জেলা দিকে দিকে যখন তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে কাটমানি তোলাবাজির অভিযোগ উঠছে, বিরোধীরা যখন এ নিয়ে সোচ্চার, তখন তা নিয়ে কিছু না বললেও উল্টে নিচুতলার পুলিশকর্মী ও সরকারি কর্মচারীদের একাংশকেই কার্যত কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি, 5 টাকা খেলে 500 টাকা বলে দেয় চোর, কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে 10 বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত। তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে। চুরি হলো যখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস, আর চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে, আমি এটা টলারেট করব না। যদি কোনো রাজনৈতিক দলের লোক খায়, তার কলার চেপে ধরো। মুখ্যমন্ত্রী যে কথা বলছেন, পুলিশ তার হাতে, অতএব পুলিশের একদল যদি যোগসাজশে থাকে তাহলে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া প্রয়োজন। মুখ্যমন্ত্রী নিচ্ছেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় বিজেপির রাজ্য সভাপতি লিখেছেন, কি আশ্চর্য, রাজ্যের পুলিশ মন্ত্রী নিজেই তার নিয়ন্ত্রণাধীন চাটুকারিতা সর্বস্ব বাহিনীর সমালোচনা করতে ব্যস্ত। আমরা মাননীয় ব্যর্থ মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছি, ত্রস্ত রাজ্যবাসীর নজর ঘোরাতে এটা কি তার নয়া আবিষ্কৃত কোনো বিশেষ কৌশল, নাকি আচ্ছন্ন অবস্থায় তাঁর অন্তরাত্মার থেকে আগত স্বগতোক্তি, নাকি কয়লাবালি সমন্বিত এই বার্তা দলেরই আরেকটি বিভাজিত অংশের নায়কের উদ্দেশ্যে দিয়ে রাখলেন? আজ পর্যন্ত মমতা ব্যানার্জি দুর্নীতির দায়ে একটা তৃণমূল নেতাকে শাস্তি দিয়েছে। আজ পর্যন্ত দুর্নীতির দায়ে একজন সরকারি অফিসার কি পুলিশ অফিসারকে শাস্তি দিয়েছে? কোনো নিদর্শন নেই। তার মানে যে মুখ্যমন্ত্রী পুরোপুরি দুর্নীতিকে সাহায্য করে গেছে, প্রকারান্তরে দুর্নীতিকে সমর্থন করে গেছে, তার মুখে এই সমস্ত বড় বড় কথা মানায় না। এদিন সিআইডিকেও খোল নলচে বদলে ফেলার কথা বলেন মুখ্যমন্ত্রী। যে অফিসারদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। তুমি এসটিএফ কে স্ট্রং করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো। আমি সিআইডি রিসাপেল করব, টোটালটাই তোমার দায়িত্ব দিচ্ছি। তুমি সমস্ত প্রস্তাব আমায় দেবে, আর যার বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে ক্রস চেক করো। কলকাতায় তৃণমূল কাউন্সিলরের উপর হামলার পর বারবার অবৈধ নির্মাণকারীদের সঙ্গে তৃণমূলের একাংশের অভিযোগ উঠেছে। খোদ তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্র পুলিশের হাত পা বেঁধে দেওয়া নিয়ে তৃণমূলেরই একাংশের দিকে আঙুল তোলেন। পুলিশ যদি এখনো মনে করে আমরা ঠান্ডা করে দেবো, 3 দিন টাইম দিচ্ছি, আচ্ছা না, আমরাই করতে দিচ্ছি না, ধরছে করছে, আমরাই ফোন করে ছড়াচ্ছি, কেউই ছড়াচ্ছি না, কেউই বাধা দিচ্ছে না, অথচ পুলিশও কাজ করতে পারছে না, যাদেরকেই জজ করে পাঠাচ্ছে ডর করে, একচেটিয়া বিল হয়ে যাচ্ছে। রাজনৈতিক নেতাদের প্রভাবের জন্য পুলিশ কাজ করতে পারছে না, অনেকটা তাই। এই আবহে বৃহস্পতিবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার দরকার নেই 1 পয়সা, বারবার আমি বলি, আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আঁচল পেতে টাকা নেব। কেউ কেউ ভাবে একে ম্যানেজ করি, ওকে ম্যানেজ করি, নিয়ে এক্সটর্শন করি, তারা বাঁচাবে, কেউ বাঁচাবে না, আমি তো বাঁচাবো না। মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে দলের একাংশকে আড়াল করতেই নিচুতলার পুলিশকর্মী ও সরকারি কর্মচারীদের একাংশকে কাঠগড়ায় তুললেন? প্রশ্ন রাজনৈতিক মহলে। দীপক ঘোষ, শিবাশিস মৌলিক ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।